যে ভগবানকে পেতে গেলে দীক্ষা নিতে হবে, ভগবানকে ভালোবাসতে গেলে দীক্ষা নিতে হবে, মালা নিতে হবে, তিলক নিতে হবে। পৃথিবীর সব থেকে বেশি ভগবানকে কে ভালোবাসতো? আমার রাধা ঠাকুরানী, তাই তো? বলুন তো, রাধার গলায় তুলসীর মালা ছিল? কোন ছবিতে দেখাতে পারবেন রাধারানীর গলায় তুলসীর মালা আছে? নেই। কোথাও দেখাতে পারবেন রাধারানী কোনো বৈষ্ণব ঘরে তিলক সেবা করতো না? তাহলে সে ভগবানকে এত ভালোবাসতো। কি করে ভালোবাসতো? প্রেম হওয়ার জন্য কোনো মালা তিলকের প্রয়োজন নেই। মীরার উক্তি, তুলসীকে পূজা করলে যদি ভগবান পাওয়া যায় তো আমি তুলসীর ঝাড় পূজা করব। পাথরকে পূজা করলে যদি ভগবান পাওয়া যেত তা আমি পর্বত পূজা করব। কিন্তু ভগবানকে পেতে গেলে কি করে পাওয়া যায়? মীরা বললেন বিনা প্রেম সে। এটাই গৌর হরি বল। बिना प्रेम से ना मिले नंदेर लाला। हृदय प्रेम থাকতে হবে। প্রেম যার আছে সে জগৎকে জয় করতে পারে। আর যার কাছে প্রেম নেই, শুধু হিংসা আছে, সে শুধু ঘৃণার পাত্র হতে পারে। ঘৃণা দিয়ে কখনো জগৎ জয় করা যায় না। জগৎ জয় করা যায় একটা মাত্র রাস্তা দিয়ে, সেটা হলো প্রেম। শুধু মানুষ নয়, জীব জন্তু পশু পাখি সবাই তোমার অধীনে, সবাই তোমার বশ হবে যদি প্রেম থাকে। প্রেম নেই তো দুনিয়াতে কিচ্ছু। আজকের যে লীলা আমি আপনাদের শোনাবো, সেই লীলা এক সংসারিক মানুষের লীলা। নাম তার হরিপাল। মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন। আজকে যে লীলা আপনারা আস্বাদন করবেন সেই লীলার নাম কি? হরিপাল। কেই হরিপাল? একটা হচ্ছে গরুর পাল, একটা হচ্ছে রাখালের পাল, আর একটা হচ্ছে হরির পাল। আপনারা যখন একজন একজন বাড়িতে যাবেন, কারোর নাম তপন, কারোর নাম স্বপন, কারোর নাম মঙ্গল, কারোর নাম সুস্মিতা, কারোর নাম গীতা, সবাই যখন আপনারা এখন এক জায়গায় আছেন, আপনাদের নাম কি? আপনাদের নাম হলো হরিপাল, আপনাদের নাম হলো কৃষ্ণপাল, আপনাদের নাম হলো নিতাই পাল, আপনাদের নাম হলো গৌরপাল, আপনাদের নাম হলো ভক্তের পাল। অন্য কোনো পরিচয় নয়। আজকে যে লীলা শুনবো, আস্বাদন করব, সেই লীলার নাম হলো হরিপাল। এই হরিপাল তার বাবার অগাধ সম্পত্তি সঙ্গ পড়ে একদিন বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে, আর সেই বৃন্দাবনে এসে দেখলেন যে বৃন্দাবনে ভক্তের সেবা চলে। দুধ, দই, ক্ষীর এসব বানিয়ে পদ্ম পাতার উপরে করে সেবা চলে। শুধু সেবা চলে না, ওই সেবা দেওয়ার পরে ভোজন দক্ষিণাও দেওয়া হয়। এই দৃশ্য দেখার পরে হরিপাল মনে মনে ভাবছে, ঠাকুর গো, আমি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমিও আমার গ্রামের মানুষদের এমন করে সেবা দেব। ভালো জিনিস যদি কেউ দেখে তাদের মনে মনে তো হয় যে বাড়িতে গিয়ে আমি এমন করব। হরিপাল বাড়িতে এসেছে, এসে চতুর্দিকে প্রচার করে দিয়েছে, শোনো শোনো যত আছে নগরাদি গ্রাম, অমাবস্যা অথবা পূর্ণিমাতে হইবে মোর গৃহে সেবার আয়োজন। কোন সময় হয়? অমাবস্যা, না হলে পূর্ণিমা। মায়েরা আপনারা যারা যারা এসেছেন বলুন একটা বালক পূর্ণিমার নাম বলুন। বালক পূর্ণিমা, বালক পূর্ণিমা মানে বাচ্চা পূর্ণিমা বলুন। আচ্ছা, বাচ্চা পূর্ণিমার নাম বলা লাগবে না, ইয়ং পূর্ণিমার নাম বলুন।
বা যুবতী পূর্ণিমা। আচ্ছা, যুবতী পূর্ণিমার নাম ছেড়ে দিন, একটা বুড়ি পূর্ণিমার নাম বলুন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। আচ্ছা, বাচ্চা অমাবস্যার নাম বলুন। বাচ্চা অমাবস্যার নাম বলতে বলুন। আচ্ছা, বাচ্চা অমাবস্যা বলা লাগবে না, ইয়ং অমাবস্যার নাম বলুন। বলতে পারবেন? বলতে পারবেন না? আচ্ছা, ইয়ং বলা লাগবে না, বুড়ো অমাবস্যার নাম বলুন। বুড়ো অমাবস্যা কোনটা? কালী পূজা, শ্যামা কালী পূজা করা আরম্ভ করেছি। সেটা কি? সেটা হলো একাদশী। সত্যি কি একাদশী করলে জীব উদ্ধার হয়, নাকি ডাক্তারদের কিছু হয়? কিসে হয়? সত্যি কি একাদশী করলে তার উদ্ধার হবে, নাকি তার জন্য ডাক্তারের দুটো কামাই হবে? আগে বোঝা লাগবে, আমাদের ভারতবর্ষে একাদশী নামক কোনো বারব্রত ছিল না। একটু বাড়াও। কি ছিল? অমাবস্যা আর পূর্ণিমা। এই অমাবস্যা আর পূর্ণিমা আমরা পালন করতাম কি করে? নিশি পালন। দিবাতে যা পারো খাও, কিন্তু রাত্রে কিছু, সন্ধ্যার পরে কিছু খেতে পারবে না। নিশি পালন। এতে হবে কি মঙ্গল আমাদের? যেটাকে ব্লাড কোলেস্ট্রল বলে। ব্লাড কোলেস্ট্রল। অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে আপনার ঠিক হচ্ছে না, চর্বি মেদ। আপনি নিশি পালন করুন। ইয়ান ধর্ম মতে চতুর্থ সংকল্প, সংকল্পের নিশি সংকল্প। সূর্য থাকতে আপনি খাবেন, যত খুশি খান, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে আপনি খাবেন না। নিশি সংকল্প করুন, দেখবেন আপনার গায়ে মেদ থাকবে না। একটা গরু, একটা মোষ, একটা ছাগল, তার গায়ে চর্বি থাকে কেন? তারা দিনেও খায়, রাত্রিরেও খায়। কিন্তু যে পাখিটা বাসা বাঁধে, ওড়ে, মুক্ত পাখি, একটা পাখির গায়ে চর্বি থাকে না। কেন থাকে না? সে সারাদিনে খায়, কিন্তু রাত্রে কখনো খায় না। এটাকে বলা হয় নিশি পালন। আমাদের সনাতন ধর্মের সেই সব নিয়মগুলো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলতে বসেছি। কিছু নিয়ম আছে যে নিয়মের লঙ্ঘন করা যাবে না। সেটা কি? সেটা হলো, আমরা যে আছি আর কেউ নেই, এটা অস্বীকার করা যাবে না। কেউ না কেউ একজন আছে। আমি ফার্স্ট ম্যান, তুমি ইউ সেকেন্ড ম্যান, তাহলে থার্ড ম্যান কেউ না কেউ একজন আছে, তাকে অস্বীকার করা যাবে না। আমাকে এক ভক্ত ফোন করে বলছে যে বাবা, আপনার কীর্তন আমি শুনি, আপনি কি ভগবান বিশ্বাস করেন? হ্যাঁ, ভগবান বিশ্বাস করি। ঈশ্বর বিশ্বাস করেন? হ্যাঁ, ঈশ্বর বিশ্বাস করি। আপনি তো সবটা যুক্তি দিয়ে বোঝান, তা আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারবেন যে ঈশ্বর আছে, ভগবান আছে? আমি তাকে বললাম, শোনো, যেটা যুক্তি দিয়ে খুঁজে পাওয়া যায় না, সেটা আর কোনো কিছুতে পাওয়া যাবে না। তোমার বাড়িটা মাটির না কাঁচা না পাকা? বললে আমার পাকা বাড়ি। কতলা বাড়ি? তিনতলা বাড়ি। আচ্ছা, তিনতলা বাড়িতে তোমার বাড়িতে সাবমার্শাল আছে? হ্যাঁ, সাবমার্শাল আছে। ছাদের উপরে জলের ট্যাঙ্কি আছে? হ্যাঁ, আছে। তো ওই জল ট্যাঙ্কিতে জল তুলতে গেলে তুমি কি করো? বলো সুইচটা টিপে দিই, সাবমার্শাল থেকে জল আমার জল ট্যাঙ্কিতে উঠে যায়। ফুরিয়ে গেলে বলে আবার টিপে দিই, আবার ভরে যায়। আচ্ছা, তোমার তিনতলার উপরে জল ট্যাঙ্কিটা তো তুমি ভরে নাও। ডাব গাছ দেখেছো? বললে হ্যাঁ, ডাব গাছ দেখেছি। বলতে পারো ডাব গাছের উপরে যে ছোট ছোট জলের ট্যাঙ্কিগুলো আছে, তাহলে ডাব গাছের গোড়ায় তো নিশ্চয়ই মোটর রাখা আছে। বলতে পারবে ওই মোটরের সুইচটা কে টিপে দেয়, যার জন্যে ছোট ছোট ট্যাঙ্কিতে গিয়ে জল স্টোর হয়, ভর্তি হয়? তাকে কখনো দেখেছ?
ডাব দেখেছো, ডাবের ভিতরে জল রেখেছো ট্যাঙ্কির ভিতরে, কিন্তু কে ভরে দিয়েছে তাকে তুমি দেখো। তাহলে কেউ একজন আছে যে ওই ছোট্ট ট্যাঙ্কিতে জল ভরে দেয়, তাকে তুমি দেখোনি, তাকে আমি দেখিনি। তবে মানতে হবে তোমাকে কেউ আছে। আমাদের করণীয় কি? এই মনুষ্য জন্মে জন্মে চোখ বন্ধ করে তাকে ডেকে যাওয়া, নাকি মালা নিয়ে তার নাম সারাক্ষণ জপ করা? কি তার নাম যাকে আমরা কখনো চোখে দেখিনি, যে আমাদের সামনে আসেনি, জানবো কি করে তার নাম কৃষ্ণ, তার নাম শিব, তার নাম কালী, তার নাম দুর্গা? হতেও তো পারে যে নামটা আমরা জপ করছি তার নাম নয়। এই যদি তার নাম হয়, তাহলে এতদিন এত মানুষ ডাকছে, সে আসেনি কেন? চমৎকার। আগে বোঝা লাগবে ভাই, যে সত্যি কি আমরা এখানে এসেছি তাকে ডাকার জন্যে? না, তিনি আমাদের মাথায় একটা দায়িত্ব, একটা কর্তব্য দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে আমরা কেন এসেছি? একটা দায়িত্ব, একটা কর্তব্য পালন করার জন্য। বাবার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, কাকার দায়িত্ব, বোনের দায়িত্ব, মাসির দায়িত্ব, পিসির দায়িত্ব। এই দায়িত্ব ছেড়ে যদি আমরা চলে গিয়ে তার নাম করি, তাহলে তিনি কি খুশি হবে? না হবে। কেন খুশি হবে না? আসুন যুক্তি দিয়ে বুঝে নি। একটা জমিদার, তার কাছে লক্ষ লক্ষ বিঘা জমি আছে, হাজারো মানুষ আছে, হাজারো মানুষ তার কাছে কাজ করে। জমিদার কাজকর্ম দেখার জন্যে সন্ধ্যার সময় যায়, গিয়ে দেখছে কিছু মানুষ ওই উঁচু রাস্তার উপরে বসে হাতে তালি দিয়ে জমিদারের নাম করছে। জমিদার তুমি মহান, জমিদার তুমি দয়াময়, জমিদার তুমি কৃপাময়, জমিদার তোমার মতো এই জগতে আর কেউ নেই, তুমি আমাদের খেতে দাও তবে আমরা খাই, তোমার জমিতে ইনকাম করে তবে আমাদের সংসার চলে। আর জমিদার তাকিয়ে দেখলেন আরো হাজারো মানুষ জলে মাঠে তারা কাজ করছে। নায়েব মশাইকে ডেকেছেন, ডেকে বললে এদেরকেও ডাকো ওদেরকেও ডাকো। দুই দলকে ডেকেছে, যারা রাস্তার উপরে বসে আছে আর যারা জলে মাঠে কাজ করছে। জলে মাঠে যারা কাজ করছে তাদেরকে বলছে তোমরা কি করছো? না, আপনি আমাদের টাকা দেন, আপনার টাকা পেয়ে আমরা সংসার চালাই, তার জন্য আপনার কাজ আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত আমি কাজ করেছি, ওখান থেকে ওই পর্যন্ত ওই দল কাজ করেছে। আর যারা উঁচুতে বসে ভজন কীর্তন করছিল তাদেরকে ডাক দিয়েছে, তোমরা কারা? তারা বলে উঠলে করো জোর করে, হে জমিদার মশাই, আপনার টাকাতে তো আমাদের সংসার চলে, তাই আপনি আমাদের মাই বাপ, আপনি আমাদের অন্নদাতা, তাই আপনার নাম গুণগান আমরা করছি। বলুন, ওই জমিটা যদি আপনার হতো, কাজ করার জন্যে যে লেবারগুলোকে আপনি ডেকেছেন, আর সন্ধ্যের সময় যদি গিয়ে দেখতেন তারা কাজকর্ম না করে আপনার নাম করছে, তার পরের দিন কি ওদের জমিতে কাজে ডাকতেন? কখনো ডাকতেন না। তাহলে এখানে আমরা কেন এসেছি? এই পৃথিবীতে কাজ করতে এসেছি, কিছু দায়িত্ব পালন করার জন্য এসেছি। বাবা হয়ে বাবার দায়িত্ব পালন করা, ভাই হয়ে ভাইয়ের দায়িত্ব পালন করা, কাকা হয়ে কাকার দায়িত্ব পালন করা। কিন্তু বেশ কিছু মানুষ সেই দায়িত্ব মাথা ঝেড়ে ফেলে দিয়ে উঁচু পাড়ের উপরে বসে, রাস্তার উপরে বসে কৃষ্ণ কৃষ্ণ করছে, হরি হরি করছে। সন্ধ্যার সময় হরি এসে যদি দেখে যে তুমি তার জমিতে কাজ ফাঁকি দিয়ে, দায়িত্ব ফাঁকি দিয়ে শুধু তার নাম গুণগান করছো মাত্র, তার পরের দিন আবার সে তোমার কাজে নেবে তো? একবার কথাগুলো বিচার করে দেখো, কোনটা বড়?
দায়িত্ব নাকি তপস্যা? কোনটা বড় কর্তব্য, জিম্মেদারি নাকি ভজন কীর্তন? একটা মানুষ 24 ঘন্টা কৃষ্ণ কৃষ্ণ করছে, কৃষ্ণ কৃষ্ণ করছে, ও নামে প্রেম নেই। প্রেম কোন নামে? যে মানুষটা সারাদিন মাঠে কাজকর্ম করে, ডাকার সময় পায় না, আর রাত্রিরে যখন খাওয়া দাওয়া করে শুতে যায়, ঠিক সেই সময় বিছানাতে শুয়ে সে তার ঠাকুরকে বলে, ঠাকুর গো, সারাদিন এত কাজ, আমি তোমাকে ডাকতে পারি না। কি করে ডাকতে হয় আমি তাও জানি না। আমি রাত্রে শুতে যাওয়ার সময় তোমায় নাম বলছি, ঠাকুর, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে জগৎ বন্ধু, হে দীনবন্ধু। তোমার নামটাও কি করে করতে হয় তাও আমি জানি না, কি নামে তোমার ডাকতে হয় আমি তাও জানি না। ঠাকুর, তুমি কৃপা করলে আমার করো, কারণ এই সংসার ছেড়ে যদি আমি চলে যাই, এই সংসার দেখার মতো আর কেউ নেই ঠাকুর, কেউ নেই। তাই সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। ছেড়ে যাওয়া তো 2 মিনিটের কাজ, যে কেউ যেতে পারে, কিন্তু মাথায় দায়িত্বের বোঝা নিয়ে দায়িত্ব পালন করে সংসারকে রক্ষা করা, এটা সকলার কাজ না। যদি মনে থাকে টান, যদি মুখে থাকে না, তবে প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, তবে প্রেম হয়ে যায়, 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 প্রেম হয়ে যায়। একটাই পথ তাকে পাওয়া যায় ভাই, একটাই পথ তাকে পাওয়া যায়, একটাই পথ তাকে পাওয়া যায়, একটাই পথ তাকে পাওয়া যায়। প্রেম 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 প্রেম, এছাড়া আর অন্য উপায় না। হৃদয়ে প্রেম যদি তার আর হৃদয়ের প্রেমে যদি তার প্রতিরোধ, হৃদয়ে প্রেম যদি তার প্রতিরয়, হৃদয়ের প্রেম যদি তার প্রতিরয়, প্রেম বিনা সেই মদন মোহ কভু নাহি পাওয়া যায়।